হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসলাম আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে কিছু হাঁড়ি পাতিল, এই যে রান্না করার চুলা, আর এই যে আসবাবপত্র। তো এইখানে যে আছে, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের অমল দাদা। তিনি এখানে থাকে। তিনি একজন চিরকুমার লোক। তো এই ঘরই তার সংসার। এই যে দেখতে পাচ্ছেন তার আসবাবপত্র, এইটাই তার রাজপ্রাসাদ। উনি এইখানে বসে এই যে সারাদিন কাজ করার পরে এখানে আসে এবং আইসা ওনার ধর্ম মতে উনি এখানে গীতা পাঠ করে, ঈশ্বরের স্মরণ করে, প্রার্থনা করে, আর এইভাবে ওনার দিন চলে যায়। উনি একজন চিরকুমার লোক। তো আজকে এই ভিডিওটা এই জন্য করতেছি যে আপনারা যারা জীবন নিয়ে আফসোস করেন যে জীবনে এইটা নাই, ওইটা নাই, সেইটা নাই, ঠিক আছে, কিন্তু তাদের তুলনায় এই মানুষটা কিন্তু সদা খুশি, হাস্যোজ্জ্বল এবং মনে করেন এইখানেই সুখী। সে কিন্তু কারো কাছে কখনো হাত পাতে না, কারো কাছে যায় না, কারো কাছ থেকে 2 পয়সা চায়ও না, ঠিক আছে। সে যতটুকু পারে নিজে কাজ করে, এটার মধ্যেই তার জীবন নির্বাহ করে। তো এটা হলো গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর থানার জলিরপা ইউনিয়নের ফুলকুমারী। তো উনি এখানে এই যে রোডটা রয়েছে, বানিয়াচর টু ফুলকুমারী কদমবাড়ি রোড, এই রোডেরই এক পাশে ঝড় বৃষ্টি শীত এইখানে এইভাবে পলিথিন দিয়ে বেড়া দিয়ে, কাপড় দিয়ে বেড়া দিয়ে এখানে থাকে। তো অমলদা, সবার উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? তোমরা যেভাবে আইসে, ঠিক আছে, আমি তোমাদের পর খুব সন্তুষ্ট হয়েছি, বুঝছো। আমি খুব খুশি হয়েছি। এটি আমার সর্বোপরি ধন্যবাদ। আইস আমার দ্বারে, আমি গরিব মানুষ, ঠিক আছে, আইস আমাদের এটি আমি যথেষ্ট খুশি। আরো একটা বিষয় আপনাদের সবাইকে জানাতে চাই যে মুর্শিদপুর উপজেলা যে ইউনুস স্যার ছিলেন, স্যার রাজিয়া টুলু, উনি এই অমল দাদাকে একটি ঘর দিয়েছিলেন, সরকারি ঘর, কিন্তু স্যার বদলি হয়ে যাওয়াতে উনি সেই ঘরে উঠতে পারেননি, ওনার কাগজপত্র কমপ্লিট না থাকার কারণে। যদিও একটি ঘর তার জন্য নির্ধারিত করা ছিল, কিন্তু সেই ঘরটিতে একটি প্রভাবশালী মহল তাকে আর উঠতে দেয়নি। তো আপনারা যারা আছেন, সরকারিভাবে কাজ করেন এবং দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছে অনুরোধ করব, এই অমল দাদা কিন্তু আপনাদের কাছে কিছু চায় না। তবু যদি আপনাদের মানবতার খাতিরে, আপনারা যারা মানুষের জন্য কাজ করেন, মানবতা নিয়ে কাজ করেন, অনেক সমাজসেবক আছেন যাদের ব্যানার পোস্টাল আমরা প্রতিনিয়ত দেখি যে বিশিষ্ট সমাজসেবক থাকে, নামে পোস্টাল করা হয়। তাদের মধ্যে যারা আছেন, কেউ যদি এই অমল দাদার দায়িত্ব নিয়ে এই চিরকুমার লোকটার পাশে দাঁড়ান, হয়তো এই লোকটাই যে প্রতিদিন তার ধর্মমতে গীতা পাঠ করে, সে হয়তো আপনাদের জন্য একটু প্রার্থনা করতে পারবে। এর বেশি কিছু আপনাদের জন্য করতে পারবে না। এখানে এবছর আমরা দেখতে পাচ্ছি একটা মশারি আছে এবং একটি কম্বল আছে, কিন্তু গত বছর কিন্তু এটুকুও ছিল না। তবু এবছর একটু ছাউনি হয়েছে, পুরাতন খড়ি এবং পুরাতন কাপড়ের অংশ দিয়ে সে একটি ছাউনি জ্বলছে। প্রচণ্ড শীতের কারণে এখানে বাতাস আসে প্রতিনিয়ত। তো আপনারা যারা আছেন সহৃদয়বান ব্যক্তি, যারা মানুষের জন্য কাজ করেন, মানুষের কথা ভাবেন, যাদের হৃদয় মানুষের জন্য কাঁদে, তারা অবশ্যই এই অমলদার এই ভিডিওটি দেখবেন এবং যে প্রশাসনের যারা আছেন, সে যাতে সেই ঘরটি আবার ফিরে পেতে পারে, এই জন্য যাবতীয় ব্যবস্থা নিলে হয়তো এই মানুষটি শীতের সময় অন্তত ভালো মতো থাকতে পারবে। তো এইটা বলেই আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই অমল দাদাকে এই শীতের সময় একটি ভালোবাসার উপহার। তো অমল দাদাকে এটা পেয়ে খুশি? হ্যাঁ, খুশি। আচ্ছা, সবার জন্য একটা হাসি দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সবার জন্য প্রার্থনা করবেন আপনি। ঠিক আছে, তোমাদের ভালো খুব এটি আমার ধন্যবাদ। আচ্ছা।